কালনা ব্রিজের জন্য বরাদ্দ হয়েছিল ১১০০ কোটি টাকা। যদিও বা ব্রিজ হয়নি, যদি হয়েও থাকে তাহলে সেটা নিশ্চয়ই জলের তলায় তৈরি হতে হতেই তলিয়ে গেছে। তাই না শান্তিপুরের মানুষ দেখতে পেয়েছে, না কালনার মানুষ দেখতে পেয়েছে। আর সেই কারণেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন শান্তিপুরে জনসভায় এসে বক্তৃতা দিলেন, বড় বড় ডায়লগ দিলেন, আমরা ১১০০ কোটি টাকা খরচ করে কালনা ব্রিজ তৈরি করে দিয়েছি, শান্তিপুর কালনা যাতায়াত করতে পারছেন আপনারা মাত্র ১৫ মিনিটে। না, শান্তিপুরের মানুষজন বা কালনার মানুষজন কেউই সেটা ভালোভাবে নেয়নি। আর স্বাভাবিকভাবেই তৃণমূলের যে পরাজয় সেটা কিন্তু মানুষ দেখেছে। অবশেষে নতুন সরকার এসেছে, ১১০০ কোটির জায়গায় এখন এই ব্রিজ তৈরি হতে চলেছে ১২০০ কোটি টাকা। এবং ব্রিজটা কেন তৈরি হতে চলেছে তা কিন্তু আমরা সকলেই জানি। এই যে কালনা ঘাট, শুধুমাত্র এই ঘাট দিয়েই আশেপাশে যতগুলো ঘাট আছে সব ঘাট মিলে মোট যতজন মানুষ পারাপার হন, শুধুমাত্র কালনা ঘাটে সমস্ত ঘাটের সম্মিলিত মানুষের থেকে বেশি মানুষ পারাপার হন একদিনে। প্রায় ১০ থেকে ১৫,০০০ মানুষ একদিনে পারাপার হন এই কালনা ঘাট দিয়ে। শুধু তাই নয়, মালবাহী যে যানবাহনগুলো সেগুলো যে কয়েকশো পার হয় শুধুমাত্র এই কালনা ঘাট দিয়ে। ২৪ ঘন্টা এখানে বোট চলে, তারপরেও গাড়ি কিন্তু শেষ হয় না, মালবাহী গাড়িগুলো। আর সকাল ৬টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত যে লঞ্চ চলে, সেখানে ১৫ মিনিট ১০ মিনিট পর পর এক একটা লঞ্চ ছাড়া হয়। এপার থেকে একটা ছাড়ে, একই সঙ্গে ওপার থেকে একটা ছাড়ে। তারপরেও দেখা যায় প্রত্যেকটা লঞ্চে ৬০ জন ৭০ জন করে মানুষজন। তাহলে এবার বুঝেই দেখুন এই ঘাটটা কতটা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ বা ব্যস্ততম একটা ঘাট। যদি এখানে একটা ব্রিজ তৈরি হয় তাহলে মানুষজন যে কতটা উপকৃত হয় সেটা সবথেকে ভালো অনুভব করতে পারে শান্তিপুর এবং কালনার মানুষজন। অবশ্যই দূর দূরান্তের মানুষজনও পারাপার হন প্রতিনিয়ত বা প্রতিদিন এই ঘাট দিয়ে। তবে সবথেকে বেশি তো অবশ্যই শান্তিপুর এবং কালনার মানুষই পারাপার হন। তো সত্যিই খুবই গুরুত্বপূর্ণ এই ঘাটটি, এবং এখানে ব্রিজটা অবশ্যই প্রয়োজন। কারণ বাইক নিয়ে যদি আপনি পার হতে চান, একবারে পার হতে আপনাকে ২৫ টাকা খরচ করতে হবে এবং ফিরে আসার সময় আবারও ২৫ টাকা, অর্থাৎ ৫০ টাকা। যারা নিত্যযাত্রী তাহলে মাসে কত টাকা খরচ করতে হয় হিসাব করে দেখুন। সাধারণ মানুষজনের জন্য সত্যিই খুবই প্রয়োজনীয় এই ঘাটটি। তো আশা করি এবার অন্ততপক্ষে এই ঘাটটি ব্রিজ হতে চলেছে, যেখানে কিনা ১১০০ কোটি টাকা বরাদ্দ করেছিল বিগত সরকার। যদিও বা ব্রিজটা তৈরি হয়নি, হয়তো বা টাকাটা কারো পকেটেও চলে যেতে পারে, হয়তো বা সরকার নামে মাত্র দেখিয়েছে আমরা বরাদ্দ করেছি, টাকা দিয়েছি, এটা সেটা, আসলে কিছুই হয়নি, সেটাও হতে পারে। তো যাই হোক, নতুন সরকার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই কিন্তু অতি দ্রুত সিদ্ধান্ত নিতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে, যাতে মানুষজন উপকৃত হয়। তো অবশেষে যতদূর জানা যাচ্ছে এবারে এই ব্রিজ অবশ্যই হতে চলেছে এবং ১২০০ কোটি টাকা এখানে বরাদ্দ হচ্ছে। তো আশা করি ব্রিজটি, যে জানা যাচ্ছে ২ বছরের মধ্যে কমপ্লিট হবে, সেটা হয়ে যাবে এবং মানুষজন অবশ্যই উপকার পাবে।